এই দুনিয়ায় যত জ্ঞানী আছে, যত আকলমান আছে, সব ধ্বংস হয়ে যাবে, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে। কিন্তু তারা ধ্বংস হবে না যারা এলিমটাকে কাজে লাগাইতে পারছে, যারা এলিম অনুযায়ী আমল করে, যারা তাদের বিবেকটাকে হালাল কাজে ব্যবহার করতে জানে, একমাত্র তারাই রক্ষা পাবে। والعاملون كلهم هلك إلا المخلصون। আবার কিছু মানুষ আছে আমল করেও ধ্বংস হয়ে যাবে, ভালো কাজ করেও ধ্বংস হয়ে যাবে। কারো কাজ হয়, আমল হয় আল্লাহর জন্য, আর কারো জিন্দেগির আমলগুলি হয় মানুষকে দেখানোর জন্য, তাই না? যেটাকে বলে রিয়া বা লৌকিকতা। কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, কেউ যদি দান করে নামের জন্য, কেউ যদি ওয়াজ করে নামের জন্য, কেউ যদি মসজিদ করে নামের জন্য, কেউ যদি হজ করে নামের জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে এই ভালো কাজগুলি করেও সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর যারা আমলগুলি করে আল্লাহর জন্য, একমাত্র তারাই জান্নাতে যাবে, তারাই রক্ষা পাবে। দুনিয়াতে মানুষ তালাশ করলে দেখা যায় আমলের মধ্যে লৌকিকতাটাই সবচেয়ে বেশি, রিয়াটাই সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সব আমার দিকে তাকাবে, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, সব ভিতরে এসে বসে যাবে। আমরা তো সবাই আল্লাহকে চাই, জোরে বলেন কাকে চাই? আওয়াজটা ভালো হইছে না। আমরা কাকে চাই? আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আমাদের পথে আল্লাহ পাক বলছেন, যারা তাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া সবকিছুতে আল্লাহর দিদারের আশা রাখে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কামনা যারা করে, তাদের উচিত তারা যেন নেক আমল করে। কোন আমল? নেক আমল। তারা যেন ভালো কাজ করে, সুন্নত তরিকায় আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। অর্থাৎ ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, ইবাদতটা যেন কোন নামের জন্য, লৌকিকতার জন্য, কোন মানুষকে খুশি করাবার জন্য না করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তিন ব্যক্তিকে ডাক দিবেন। একজন শহীদ, একজন কারি, একজন দানকারী। শহীদ যে ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, একজন কারি যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, একজন দানকারী যার দানে সমাজের অনেক উন্নয়ন, মসজিদ মাদ্রাসার অনেক উন্নয়ন হয়েছে।
সমাজের অনেক উন্নয়ন হয়েছে, এমন একজন দানকারী। আল্লাহ ডাক দিবেন, শহীদকে বলবে, শহীদ কি জন্য তুমি শহীদ হয়েছ? শহীদ বলবে, লিওয়াজহিকা, আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি বড় মিথ্যু, তুমি বড় মিথ্যাবাদী। তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য, বীর বিক্রম উপাধি পাওয়ার জন্য, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য। তুমি যা চাইছো তা দুনিয়াতে পাইছো, বাহবা পাইছো, বীর উত্তম খেলাফত পাইছো, সাহসিকতার খেলাফত পাইছো, যা চাওয়ার তা পাইয়া গেছ, আমার থেকে পাওয়ার আর কিছু নেই। তখন অর্ডার হবে, ফাসহিবা আলান নার, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক, ফাউলকিয়া ফিন্নার, তখন তাকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে। কারি সবটাকে ডাক দিবেন, এ কারি সাহেব, এত চমৎকার ভাবে কোরআন শরীফ পড়লা, কারণটা কি? অনেক কারি সাহেবরা দেখবেন কানে ধরিয়া কেরাত পড়ে, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার অনেক কারি সাহেবরা এখন এমন কেরাত পড়ে, শ্রোতারা আল্লাহু আকবার কে চিল্লিয়ে উঠে, ঠিক কিনা? চিল্লিয়ে উঠে, বেশ ভালো শ্রুতি মধুর আওয়াজ। আর এই তেলাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আবার অনেকে দেখা যায় পুরস্কার পাওয়ার আশায়, বাহবা পাওয়ার আশায়, প্রথম স্থান অধিকারের আশায় এটা করে। আজকাল অনেক বক্তা হুজুররাও ওয়াজের মাঠে উঠা এমন কেরাত পড়ে, আল্লাহ মাফ করো, জানি না অন্তরে কি আছে। আবার শ্রোতারা যদি জোরে আল্লাহু আকবার গিয়ে চিল্লিয়া না উঠে, মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? মনটা খারাপ হয়ে যায়, চিল্লি আল্লাহু আকবার বলতে হয়। এরপরে কানে ধরিয়া তো কত এমি হিমি অমি কত কিছু যে করে, ঠিক নাই, হিসাব নাই। আর এইগুলাকে আমরা আবার একদলে পছন্দ বেশি করি, ঠিক না? পছন্দ বেশি করি। আপনারা ওই দিকে চাচ্ছেন কেন, আমার দিকে চান? আল্লাহ ডাক দিয়া বলবেন, কারি সাহেব কি জন্য এত সুন্দর কোরআন পড়ছো? কারি সাহেব বলবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, লিওয়াজহিকা, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, এই কারি সাহেব, কাযযাবতা, তুমিও মিথ্যাবাদী। আমি আল্লাহকে রাজি করার জন্য কোরআন পড়ো নাই, তুমি অহংকার প্রদর্শনের জন্য, বাহবা নেওয়ার জন্য, পুরস্কার অর্জনের জন্য তুমি কোরআন পড়েছ। মানুষ তোমাকে বড় কারি বলবে, সুন্দর কেরাত বলবে, এতে তুমি পুরস্কার পাইবা, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে। তো যা চাইছো তা তো দুনিয়াতে পাইয়া গেছ, আমার কাছে পাওয়ার আর কিছু নাই। তুমি আমারে চাও না, তুমি চাইছো দুনিয়ার মানুষের মুখের ভালোবাসা, পাইয়া গেছো, আমার কাছে কিচ্ছু নাই। তখন অর্ডার দেওয়া হবে, তাকেও জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তখন তাকেও উবুর করে জাহান্নামে ফেলে দিবে। আরো আসতে বলেন। এবার দানকারীকে বলবে, দানকারী তুমি লাখ লাখ টাকা দান করছো, মাদ্রাসা করছো, মসজিদ করছো, মক্তব করছো, রাস্তা করছো, গরিবের দান করছো, তারপর তোমার নামের শেষে দানবীর। আপনাদের দেশে আসেনি বিশিষ্ট দানবীর, ঠিক না? এইটা না লেখলে কলিজা ফেটে যায়।
আমি এত টাকা দান করলাম, আমার নামটা এইভাবে লেখলো, তো দানবী লেখলো না। এটার উদ্দেশ্য, এতে দান করবে, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে, এতে সভাপতি বানাবে, মসজিদ কমিটির বড় পদে রাখবে, সমাজের মধ্যে একদিন মেম্বারিক দাঁড়াইলে আর একদিন চেয়ারম্যানের খাড়াইলে এতে বিনা কন্টেস্টে পাস করিয়ে যাইব। কি ঠিক কিনা? এমন আছে কিনা? তাহলে তোমার দানের উদ্দেশ্য তো আমি আল্লাহর জন্য না, তুমি দান করছো মানুষের জন্য। তো যা চাইছো তা পাইছো, যা চাইছো তা তো দুনিয়াতে পাইছো, আমার কাছে পাওয়ার কিছু নাই। তখন অর্ডার দিবে তাকে জাহান্নামে ফেলে দাও, তখন ফেরেশতারা তাকেও জাহান্নামে ফেলে দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। অনেকে রাস্তা দিয়ে হাঁটে, আমি একটু আস্তে আস্তে ছোট ছোট 2-4টা কথা বলবো, শুনবেন তো আপনারা? আমি আবার বেশি জোরে পারি না। রাস্তা দিয়ে হাঁটে, কি কথা ঠিক কিনা? আবার আমাদের মধ্যে কিছু বক্তা হুজুরও আছেন মাশাআল্লাহ, আবার ইউটিউব ভাইয়েরা তো প্রচার করবো, এরা মূল্য তো কই যারা ভারী যাইবে, ঠিক নেই? এরা এই ওয়াজ করে আর তসবিহ একটা হাতের মধ্যে, এটা কি দরকার? এটা আপনার, এটা তো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ আল্লাহ কি দিনের 12টায় পড়তে বলছে না রাতের অন্ধকারে পড়তে বলছে? শেষ রাত পড়তে বলছে। অর্থাৎ নফল ইবাদত যত আছে আপনি গোপনে করবেন, কথা বুঝছেন? আর ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আপনি প্রকাশ্য করবেন, তবে অহংকার করা যাবে না। এখন তসবিহ পড়বেন, এটা তো নফল ইবাদত। আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, নফল ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত। কোরআন পড়বেন, নফল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন, নফল ইবাদত। যত গোপনে করবেন তত ফায়দা বেশি। এখন এই যে তসবিহ পড়তেছে, তাহলে এটার মধ্যে অহংকার আছে কিনা? চিল্লিয়ে বলেন, আছে কি নাই? সারা জীবন পড়লে কি লাভ হবে? আল্লাহর কাছে এটা কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। আমার চাঁদপুরে আমার মাদ্রাসার সামনে এক লোক সকাল 8টার সময় বসে বসে চা খাইতেছে। তো ওই দিন আবার আমার মাদ্রাসায় জরুরি কাজে, যেখানে আমি 9:30 সাড়ে 9টায় মাদ্রাসায় উপস্থিত হই, আমি ওই দিন 8টার সময় উপস্থিত হয়ে গেছি, খুব জরুরি কাজ ছিল। উনি দেখে আমাকে, হুজুর আসছেন এত সকালে, আসেন একটু চা খাই। টাইম না বসেছে, বসেছে, বসে চাটা খাইতেছে। বেশ পরে দেখি উনি, ওহ চোখটা জ্বলে, ওহ চোখটা জ্বলে। তো কি হয়েছে আপনার চোখ জ্বলে কেন? আমি রাত্রে উঠছিলাম, তাহাজ্জুদ পড়তে মসজিদে আসছিলাম, তাহাজ্জুদ পড়ি আর বাড়ির যাই না, দোকানে এসে চাটা খাইলাম, এখন বাড়ির যাবো, চোখ জ্বলে। তা আমরা তাহাজ্জুদ পড়তে মসজিদে এসেছেন, আপনার কেউ জিজ্ঞাইছে? কি বলেন, কেউ জিজ্ঞাইছে? আপনার বলার দরকারটা কি? তাহলে বুঝাইছেন আপনি এলাকার মধ্যে বড় একজন আবেদ, আমরা তাহাজ্জুদ গুজার, আমরা একজন দরবেশ, আমরা একজন ওলি, নাম ফুটাইতে নাইছে। কি কথা ঠিক কিনা বলেন? নাম ফুটাইতে নাইছে। নাম ফুটানোর লাই সারা জীবন আপনি তাহাজ্জুদ পড়লে আপনি তাহাজ্জুদ গিয়া কি পার হইতে পারবেন? পারবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দিছে, আপনি হজ করবেন, উমরা করবেন, মনে চাইছে মদিনায় যাবেন, মক্কা শরীফ যাবেন, এটা তো ভালো কথা, ঠিক না? কয়জনের ভাগ্যে আছে মক্কা শরীফ যাওয়া আর মদিনা শরীফ যাওয়া? আপনি পাসপোর্ট একটা করছেন, যে এখন ইমাম সাহেব হুজুর দোয়া করিয়েন, পাসপোর্ট করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ যাই। কি ঠেলা! একটু নাউজুবিল্লাহ কর না, কথা ঠিক কিনা? আবার অনেকে কয় ইনশাল্লাহ বিষয় করছি হুজুর, উমরা জন্ম, আমাকে ফ্যামিলির আমরা 4 জন জন্ম, ইনশাল্লাহ দোয়া করিয়েন। এখন আপনি হজ করে আসছেন, আপনার নামের শেষে আলহাজ লিখতে হবে কেন? হাজি লিখতে হবে কেন? হাজির বাড়ি লিখতে হবে কেন? হাজির মার্কেট লিখতে হবে কেন? তাহলে বুঝে গেল
আপনার মার্কেটের নাম ফুটানোর জন্য, বাড়ির নাম ফুটানোর জন্য, আপনার নামের আগে হাজি বসানোর জন্য আপনি হজ করছেন। আপনারা হাজি না কইলে, আল্লাহ না কইলে কইজা ফেটে যাইতেছে, তাহলে আপনি কোন পথের হাজি সাহেব হইলেন? কি কথা ঠিক কিনা? আপনার নামাজ পড়ছেন, নামাজি বলা হয় না। আপনার রোজা রাখছেন, রোজাদার বলা হয় না। আপনি হজ করছেন, আপনাকে হাজি বলতে হবে। কি কথা ঠিক না? আপনাকে হাজি বলতে হবে। কেন? আবার হজ করতে যাবেন, আপনি প্রচার করেন, দোয়া করেন, যাইতে আসি, এমি যাই হেমি যাই, ওইতেরে জানায়, হিতেরে জানায়, ওইতেরে জানায়। আবার যেদিন বিদ্যা হইয়া যাবে সেদিন সব 14 গোষ্ঠী দাওয়াত দেয়, গরু কাটিয়ে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? তা আপনার নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তারপরে নামের জন্য এটা করেন কেন? তাহলে এই নামের জন্য যদি আপনি হজ করেন, ওইসান সবই দিকে তাকিয়ে বেশি আশ্চর্য লাগে, আপনাদের খুব খারাপ লাগে। এটা আপনারা কেন চাবেন ওইদিকে আমাকে বলেন? এই গেটে কি আছে বলেন? কোন জিন আছে না ভূত আছে? এটা তো আশ্চর্য না। আমার কথা বুঝেন না? না আমার কথা কোনো আপনাদের দুঃখ লাগে? তো এইভাবে যদি আপনি জীবন ভর কয় ইনশাল্লাহ হুজুর দোয়া করিয়েন যে এই 30 বার হজ করছি, এইবার গেলে 31 বার হইব। কি কথা ঠিক কিনা? আবার কমনকে 40 বার হজ করছে, আপনি নামের জন্য না করছেন। আপনি 40 বার না, আপনি 80 বার হজ করেন, নামের জন্য যদি করেন, এই হজ দিয়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। এই জন্য প্রত্যেকটা ইবাদত অল্প হোক, যদি ইখলাসের সাথে করেন, আল্লাহর জন্য করেন, কসম আল্লাহ, এই অল্প ইবাদতে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি জান্নাতে যাইতে পারবেন। আমাদের মধ্যে তো এগুলো নাই। এ ভাইরা রে আমার, এই দুনিয়ায় দুইটা জিনিসের লোভ, দুইটা জিনিসের লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কয়টা? দুইটা। একটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না, জাহান্নামী হয় না তোমাদের সম্পদের কারণে আর সন্তানের কারণে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় না, বঞ্চিত হয় না। সম্পদের পিছনে দৌড়াইয়া সন্তানের মহব্বতে পড়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, অহংকারের সীমা লঙ্ঘন করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী, তারাই লাঞ্ছিত। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে দেখেন মানুষ এখন, হাদিসে আছে কিয়ামতের 15টা আলামত। এই যে বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না? আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, আবার এখন আবার একটা বাড়িছে, এটার কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু।
ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই। ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দাওলা, যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই? এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়। কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আপনি ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন ফিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া। কি কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ি এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এখানে এত কথা হচ্ছে কেন? শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না? তারা কষ্টে আছে না? শোকে আছে না? এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়। কথা ঠিক কিনা? তাও টাকা, থানারের টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলেন? আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে। কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলেন? যেখানে যাবেন মেম্বার কোন, চেয়ারম্যান কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশে গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় চোরের বিচার করতে হয়, এই দেশে কোথার গজব এমনি আসবে। কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেতে হয় বড় হুজুর, হেতে হয় অফিসার, হেতরে বেকে তেল মাখে সারে আইসে সার সার কইয়া, আর এই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়। কি কথা ঠিক না? লাঠি দিয়ে পিটাইতে যায়, উচিত বিচার করতে যায়। আরে তোমার বিচার করবো কেনা? কি আমার কথায় রাগ হচ্ছেন আপনারা? এই জন্য এখন ওয়াজের জায়গায় ওয়াজ ধরে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ অমক বংশের মধ্যে গোত্রের মধ্যে অন্যায় করলে 2-1 জনে করছে, হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন? আপনি কেন ধ্বংস করছেন? আল্লাহ তোমার এটা জবাব দিব, তুমি পাহাড়ে আসো। পাহাড়ে গেছে, পাথরে উঠো। পাথরে উঠছি,
লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া খুব বিষাক্ত। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালামের পাই দিয়া উঠা দুই একটা কামড় শুরু করছে। এখন পিঁপড়া উঠছে অনেকগুলি, কামড় দিছে একটা দুইটায়, একবারে ডলা দিয়া চাপা দিয়া সব ডিম মেরে ফেলছে। মুসা কয়, আল্লাহ তুমি না বলছ জবাব দিবা, তুমি এখনো জবাব দাও না কেন? কয়, মুসা তুমি যে পাথরে দাঁড়াইছিলা লাল পিঁপড়া কামড় দিছে, কয়টা পিঁপড়া কামড় দিছে? দুই একটা। মারছো কয়টা? অন্ত মুসা কান সজাগ হয়ে গেছে, কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ। কামড় দিছে দুইটায়, তুমি মারছো কয়টা? এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনমাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ইমানদার তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা, আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে হুজুর, কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ফু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে এতে এত মা বাপের লোকে ভালো আচরণ করে না, কয়েকটা মাথাটা একটু বলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ দইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না। রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায় ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়া কর। এইবার এলাকায় যাইয়া আমল্লান হুজুরের লান আমনু গেলাম সাইয়া সাইয়া, একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কর না রে ভাই। কুলাউলা বুঝলে কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা
যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জোরে কোন যাইব নি? এটা দাঁড়াইলি তো ধরা খেয়ে যাইব। ফিটা কোন আর মারিত পড়তো না, তুলা বানিয়ে দেবো ফিটিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছে নি? চিনা যায় না। আল্লাহ কি বলছে? একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে। কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে। এখন তো আজকাল এত অশান্তি দুনিয়াতে, এত ফিতনা, এত বিপদ, এত মুসিবত, কেন রে ভাই? আমাদের পাপের কারণেই তো। এ ভাইরা রে আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? জোরে কর, আরেকটু জোরে বলেন। ব্যাগ ফরজ কিছু কিছু আছে, পর্দা ফরজ নাই, ঠিক কিনা? পর্দা আছে মাশাআল্লাহ, ঘরের জানালা তো আছে, দরজা তো আছে, কথা ঠিক কিনা? খুব হাই ফাই কাপড়ের পর্দা। হাকিকত পর্দা কি আছে নাকি? আছে? নাই। আর দুনিয়াতে ছেলেরা এত খারাপ কেন? যুবকরা মুরব্বী মানে না কেন? মা বাপ মানে না কেন? মসজিদে পাওয়া যায় না কেন? ভালো কাজে পাওয়া যায় না কেন? গানের আড্ডায়, নাটকের আড্ডায়, সন্ত্রাসের কাজে বেশি পাওয়া যায় কেন? একমাত্র তালাশ করলে দেখা যায় বাপ ভালো না, না হয় মা ভালো না। মা বাবার পর্দা ছিল না, তাদের মধ্যে ছিল বেজাল, এই জন্য প্রজন্ম হয়ে গেছে আর সন্তানরা হয়ে গেছে বেজাল, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কেন হলেন? যে ইমাম বুখারীর কবরের মাটি আমার আল্লাহ মেশো আম্বর বানাইয়া দিলেন। ইমাম বুখারীর আম্মাকে কেউ দেখে না, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের বিছানায় অন্ধকার রাত্রে আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া সন্তানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও। আর যে ইমাম বুখারী যিনি হাদিস লেখছেন, অন্ধকার রাত্রে, বাতি ছিল না, তিনি যখন কলমটা কাগজের মধ্যে লাগাইতেন, ইমাম বুখারী কপালের মধ্যে আর কলমের মাথায়
মদিনার থেকে একটা নূরের প্রকাশ আসতো, ওই নূরের আলোর মধ্যে হাদিস লেখার কাজ শেষ করে দিতে। তো জোরে করেন আল্লাহু আকবার। আর ওই ইমাম বুখারীর ইন্তেকালের পরে ওনার কবরের মাটি আল্লাহ মেশক আম্বর বানিয়ে দিছে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, চিন্তা করিও না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। 6 মাস পরে যখন অসুস্থ হয়ে গেলেন, কি আর এরকম করে এ ভাইয়েরা শোনেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকে অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথা ঠিক কিনা? অমুকের ওয়াইফ মারা গেছে, অমুকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমারে দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে না জানি কেউ দেখে ফেলে, এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেশক আম্বরের গ্রাণ বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আল্লাহর একজন মকবুল ওয়ালি। এই ওলি আল্লাহ মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ আদায় করবে না, পানি নেই। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি পানি চাই, আমি ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর
আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করী আছে, আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা। কিন্তু পানি নাই, মেয়েটা জানে, যে দেখে পানি নাই, এসে বলে মা পানি তো নাই গো মা। বলে আল্লাহ নবী ইমাম গাজ্জালী যেখানে আছেন সেখানেই থাকেন, দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, শুকনো পুষ্করির মধ্যে 3 বার একটু থুতু নিক্ষেপ করেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্করির তলা দিয়া পানির জোয়ার এসে যায়, মুহূর্তের মধ্যে পুরা পুষ্করি পানিতে ভরপুর হয়ে যায়। আরেকটু জোরে কর না রে ভাই। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে চিন্তা করে, আমি এত ইবাদত জীবনে করলাম, আমি তো এত বরকত অর্জন করতে পারি না। আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে মা এমন কি আমল করো গো মা, যার কারণে তোমার থুতুর মধ্যে এই বরকত। মেয়েটা ডাক দিয়া বলে গো আল্লাহর ওলি, আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? আরো আস্তে কর, যুবকরা জোরে বলো, 5টা কাজ আমি ছাড়ি না। 1 নম্বর, যেদিন আমার বিবাহ হয়েছে, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না, ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর অন্তরে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি, যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি, জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, ভদ্র বেশি, মাশাআল্লাহ, কিন্তু এরা থুতু পালাইলে পাইবেনটা কি? আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা মহিলার কথা শুনে, আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? আল্লাহ, মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কম। আর মহিলাদের কারণেই সন্তান ভালো, মহিলাদের কারণেই সন্তান খারাপ। এই বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হয়া
রাস্তায় রাস্তায় অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করেন, আর ঘুরিয়া ঘুরিয়া দেখেন তার দেশের কোন মানুষ সুখে আছে আর কারা আছে দুঃখে। কে সুখে কে দুঃখে ঘুরে ঘুরে তালাশ করে দেখতেছে। গভীর রাত্রে অনেক দূরে নজর করে দেখে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? চিল্লিয়া বলেন, আলো দেখা যায়। হযরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে, এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন। জয়া দেখলেন ঘরের পাশে দাঁড়ালেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগাইয়া বলেন, এ মেয়ে ওঠো। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মা গভীর রাত কি কারণে ঘুম থেকে উঠালেন? কোনো ওজুর পানি দেওয়া লাগবে? কয় না। কোনো খেদমত করা লাগবে? কয় না। কি কি জন্য জাগাইলেন? এখন মা বলতেছে মেয়েটাকে, এ মা গভীর রাত আমাদের কতগুলো বকরি, বকরি চিনেন তো আপনারা? ছাগল। আমাদের এই বকরির দুধ দহন করব, আমি একা একা পারবো না, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো যুবতী মেয়েটা বলে, মা এত গভীর রাত্রে কেন? সকালেই তো পারবেন। কয় না, তো রাত্রে এটা করে ফেলবো। আজকে দিনের বেলায় বকরিকে ভালো খানা দিতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না, যার কারণে আজকে দুধ কম হতে পারে। এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না, চাল ডাল কিনতে পারবো না। তবে অন্ধকার রাত্রে দুধ দোহায়া, এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি মিশায়া এই দুধটা বাড়াইয়া নিয়া কুলাউড়া বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো, আমাদের সংসারের চাহিদা মিটে যাবে। মেয়েটা বলে, মা এটা রাত্রে কেন করবেন? এটা দিনে করলে হয় না। কয় তুমি জানো না এটা যে হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হযরত ওমর যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। এই জন্য কেউ যেন না জানে না দেখে, এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলবো। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কর, রাত্রি কাজটা করে ফেল। এখন মেয়েটা কয়, মা রাত্রে করবেন, দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, শুনলো না। মাগো, যে আল্লাহ বকরি পালছে, যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, যে আল্লাহ রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, মা বলেন তো আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ কইয়েন না। আল্লাহ কি দেখবে না? এখন বুড়ি কহ, আল্লাহ তো দেখবে। মেয়েটা বলে, মা আল্লাহকে ভয় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে ভয় করবেন না। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। ঘরের পাশে একটা লাঠি গাড়ছে। কি গাড়ছে? লাঠি। এই লাঠিটা গাড়িয়া মসজিদে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ইমাম নামাজের, হযরত ওমর নিজে ইমাম নামাজের ইমামতি করলেন। নামাজটা পড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছে, মুসল্লিরা কেউ বাড়ি যাবা না, সব থাকো। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলল, রে আব্দুল্লাহ তুমিও থাকো, দুইটা মেয়ে লোকরে আনা হবে, তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে। দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও অমক ঘরের পাশে যায় দেখবা
একটা লাঠি গানা, ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে, এদের হাতে কাঠগড়া লাগে নিয়ে আসো, কঠিন বিচার তোমাদের সামনে করা হবে। এই দুইজনকে যখন নিয়ে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মহিলাকে জিজ্ঞাসা করে, সত্য করে বলবা গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে ডাকা জাগাইলা কেন? কি কারণে জাগাইছো? মহিলা চালাক বেশি, উপস্থিত বুদ্ধি বেশি, একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা বলে, হযরত ওমর, কি কারণে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি জানেন, না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না, তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না। কয় না, এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না, সত্য করে বলো এই মেয়েটাকে। কয়টা আমার মেয়ে। কার মেয়ে? কয়টা আমার মেয়ে। কয় তোমার মেয়েটা বিয়া হইছিনি? কয় না। এ মহিলা, তোমার এই মেয়েটারে বিয়া দিবানি? মহিলা বলে, হুজুর, ছেলে যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, তাহলে বিয়া দিব। হযরত ওমর বললেন, এই যে আমার পাশে বসা, এটা আমার ছেলে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু ধরে বলেন না, এটা আমার ছেলে। এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা? মহিলা তো ঈদের উপরে শুক্রবার, আনন্দের উপরে আনন্দ, আসছে আসামি হইয়া। আর এখন রাষ্ট্রপ্রধান হযরত ওমর খলিফা, ওনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে, তাই না? কয়া, তোমার মেয়েটারে যদি আমার ছেলের কাছে বিয়ে দাও তাহলে ক্ষমা করব, এর আগে তোমাকে ক্ষমা করব না। এর আগে ক্ষমা করতাম না। আর বর্তমানে মেয়ের বাবা যদি ছেলেরে এক বোঝা দেয়, জামাই খুশি হয়। আবার ছেলের মারে যদি ভালো করে কাপড় সবর শাড়ি টাড়ি দেয়, খুব খুশি হয়। ছেলের বাবারে যদি জামা দেয়, কোট দেয়, প্যান্ট দেয়, খুব খুশি হয়। সাথে যদি একটা আলমারি দেয়, আরো খুশি হয়। যদি একটা সোফা দেয়, আরো খুশি হয়। যদি একটা ডাইনিং টেবিল দেয়, খুশি হয়। কয় না, কয়টা খুব ভদ্র, হোলা বিয়া করাইছি, সম্বন্ধ পাইছি, মাশাআল্লাহ, আত্মা ভালা, আত্মা ভালা। কি কথা ঠিক কিনা? খুব আত্মা, সত্য আত্মা, দেওয়ান ধনে খুব ভালা, ঠিক না? কিন্তু মুসলমান একজনের মেয়ে আনলেন, আপনার উচিত মেয়ের বাবাকে আপনি হাদিয়া দিবেন। এই লোকে তার মেয়েটারে পালছেন। এই মেয়ে, আপনি কি করতেছেন এখানে? আল্লাহ, মেয়ের বাপের সম্মান করা, মেয়ের মাকে সম্মান করা, তারা কষ্ট করে মেয়েদের পালছে, লালছে, পড়াইছে, এই আদরের এই হীরার টুকরাটা তোমারে দিছে, আর তুমি আরো উল্টে হ্যাঁ করতে না আদায় করো। কি কথা ঠিক না? বাবা জেরারে আমার, এগুলো হারাম, এই রসম বাদ দেওয়া দরকার। এখন হযরত ওমর যখন প্রস্তাব দিলেন, মহিলা রাজি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজের ছেলের বিয়ে পড়ালেন। একটু মার হবার কারণ এবার দাঁড়িয়ে বললেন, এটাই ছিল আমার বিচার। আমি বহুদিন ধরে ছেলেটারে বিয়ে করাবো, ভালো একটা পাত্রী তালাশ করি, পাই না। অন্ধকার রাত আল্লাহ মিলাইয়া দিছে। যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই মেয়েটার মধ্যে তাকওয়া আছে, যেই মেয়েটার মধ্যে কোরআনের নূর আছে, যেই মেয়েটার মধ্যে
এত দিনদারি আছে, এমন একটা মেয়ে চাইছিলাম। আমি আমার মেয়েটার জন্য, ছেলের জন্য এমন একটা মেয়ে আনলাম। আমি ধনীর মেয়ে চাই না, চেয়ারম্যানের মেয়ে চাই না, আমি লন্ডনের মাইয়া চাই না, আমি অফিসারের মাইয়া চাই না, ইঞ্জিনিয়ার ডাক্তারের মাইয়া চাই না, আমি নেতা সাহেবের মেয়ে চাই না, আমি দেখেছি একটা দিনদার মেয়ে। তবে আমার আশা, আমার এই বউ এত দিনদার ছেলের বউ, এই দিনদারির কারণে তার সন্তান দিনদার হবে এবং তার সন্তান ওলি আল্লাহ হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এই মহিলার গর্ভে হযরত আব্দুল্লাহর নসল থেকে এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠান। হাজার হাজার আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই বংশ থেকে আসছে। হযরত শাহজালাল ওলিদের সম্রাট সিলেটের জমিনে শুয়ে আছেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, তো ওনার সাজরা তালাশ করলে দেখা যায় তিনিও ওই আব্দুল্লাহর বংশ থেকে আসছে। তো চিল্লিয়া বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মা ভালো, সব ভালো, ঠিক না? মা ভালো, সব ভালো, সব ভালো। দুইটা কারণে এখন সন্তান ভালো হয় না। কয়টা কারণ? এক নম্বরে যে বাবা সন্তান জন্ম দেয় ওই বাবা খায় হারাম। এই কথা ঠিক কিনা? বাবাই খায় হারাম, বাবা সুদের টাকা খায়, ঘুষ খায়, পরের হক খায়, জুলুম করিয়া খায়, যৌতুক খায়। কথা ঠিক কিনা? এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দেয়। ঠিক নি? রক্ত মাংস থেকেই নাপাক পানি, রক্ত মাংস থেকেই বীর্য। তো এইটা রক্ত মাংস থেকে আসছে না, হারাম খানা থেকে আসছে না। আর যেই মার গর্ভের সন্তান ওই মা হলো দায়ুস। মা এক দলে যায় কুলাউডা, আরেক দলে যায় বিয়ানীবাজার, আরেক দলে যায় সিলেট, আরেক দৌড় যায় ঢাকা, আরেকবার যায় লন্ডন, আরেকবার দৌড়ায় ফ্রান্স, আরেকবার আমেরিকা, আরেকবার এই বাড়ি, আরেকবার ওই বাড়ি। আবার বিবাহের দাওয়াত পাইলে তা সেন্টারে যায় আগের থেকেই শুইয়া থাকে। কি কথা ঠিক কিনা? সেন্টার বুঝেননি? এটা কি? কমিউনিটি সেন্টার। হায় হায় হায়, মেয়ে লোকের আড্ডা খানা। আমার কমিউনিটি সেন্টারে বিয়ে না হইলে তো ভদ্রতা বলে হয় না। কি কথা ঠিক না? ভদ্রতা বলে হয় না। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। অথচ আমার আল্লাহ বলছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। শুনিনি সবাই আমার কথা? শুনেন, মেয়ে লোকে শুনিনি, আল্লাহ জানে। হ্যাঁ, তবে মেয়ে লোকে শুনতে পারবো যদি একা একা থাকে। পুরুষ দুইজন তিনজন এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারে। মেয়ে লোক দুইজন এক জায়গায় থাকলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খই হুডে যেরকম এত আরো ঘন হুডে এক বুকের কথা। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমনগর দেশের মেয়ে লোকের দোষ নাই, এরা ভালো। হ্যাঁ, এরা অনেক ভালো। আল্লাহ আল্লাহ করে হেদায়েত করো কোন আমি। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ঠিক নেই, আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাইরে, পর্দার বাইরে, আড়ালের বাইরে যাও না, যাও না। তবে যাওয়া আমি আল্লাহ নিষেধ করি না, যাইতে পারবা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বর যুগের মেয়েদের মতো, ইহুদি নাসারার মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না। যদি যেতে হয় তাহলে ইমানদার মুসলমানি রূপ রং নিয়ে যাইতে আমি আল্লাহ বাধা দেই না। ঘরে থাকিয়া কি করবা? ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাতা, যাকাতের উপযুক্ত হলে বছরে একবার যাকাত দিবা। ওয়া আতিনাল্লাহ, আল্লাহর বিধানগুলো মেনে চলবা। ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর আইন মেনে চলবা। আর তোমরা কে কি করো আল্লাহু ইয়ালাম, আল্লাহ ভালো করে জানেন তোমরা কে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, তোমাদের কার্যবলী সব আমার আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম। কি করলাম? ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। কি ওসিয়ত? ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা আল্লাহর একটা বিশেষ অর্ডার। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে, সুন্দর ব্যবহার করে। বিশেষ করিয়া ছেলেরা মেয়েরা যেন মার সাথে সৎ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করিয়া, যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের 9 মাস 10 মাস গর্ভে বহন করে রাখছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মা ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের না পাকখানা গুলা একটা তারের মাধ্যমে সন্তানের সরবরাহ করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করে। আর অনেক মা রক্ত শূন্যতায় পড়ে যায়, অনেক মা মারাও যায়। সন্তানে গর্ভে যায় মা লজ্জায় কারো ঘরে কারো বাড়িতে যায় না, বাপের বাড়িও যায় না। মা দুনিয়ার সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়, সন্তান নড়াচড়া করে, মার কষ্ট হয়। আবার এই রাত্রিবেলায় বাবা ঘুমায়, মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্বের ফসল রে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা, যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়। ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়।
স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়, এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক আপত্তি নেই আল্লাহ, তবে আমার গর্বের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমাদের পালছে, পেটে রাখছে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনদিন ব্যথা দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। যেই মা একদিন 2 দিন না, ওইখানে আরেক পিছিয়ে থাকে। আর এই দরজাটা দিয়ে কি যে হয়েছে আমি বুঝতেই পারতেছি না। আবার হাসেন আপনারা, হাসেন আপনারা, এত উলাল আপনাদের অন্তরে। বন্ধুরা রে আমার, পৃথিবীর কোন বাবা সন্তানের 1 ফোঁটা দুধ কোনদিন পান করাতে পারে না। পারছে? জোরে বলেন পারছে? পারে নাই। এই মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই এই সন্তানের খাবারের আয়োজন করছে। আল্লাহ জানে সন্তানের দুনিয়াতে আসলে ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, চকলেট খেতে পারবে না, তারা দুনিয়ার কোনো খানা খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। এত এত সুন্দর খানা, যেটা একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টি না, একেবারে কম মিষ্টি না। আবার ছিদ্রগুলি এত সূক্ষ্ম, একেবারে বুড়ে বুড়ে বের করলেন না, গলায় আটকায় মারা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া সন্তানের চাহিদা মতো খাবার আমার আল্লাহ সরবরাহ করালেন। আর এইভাবে মা 2 বছর এই সন্তানের দুধ পান করালেন। একটু চিল্লে বলেন না মারহাবা। কয় বছর? 2 বছর। একদিন মার জন্য 10 টাকার ঔষধ কিনলে, আরেকদিন বলে আমি না ওই দিন কিনে দিছি। একদিন মারে শাড়ি কিনে দিলে, বলে আমি না ওই দিন দিলাম, আজকে ওই ভাই দিবে। একদিন মারে বাবারে খাওয়াইলে কয় আমরা তো কালকে খাওয়াইছি, আজকে আমি কেন খাওয়াবো? কত হিসাব। ও ভাইয়েরা, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীরে রুহুল মানিতে, যেই মা সন্তানের সবচেয়ে কম দুধ পান করাইছে, তারপর 2 বছরে হিসাব করলে 2 বছরে 2.5 মণ দুধ, 9.5 মণ দুধ পান করাইছে। দুনিয়াতে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, 1 কেজি মায়ের বুকে দুধের মূল্য কত টাকা দিবে? পারবেন? জোরে বলেন পারবেন? কেউ পারবে না রে।
এই জন্য আমার আল্লাহ বলেন, মা যখন দুধ পান করায় মা কাঁচা মরিচ খায় না, বাসি খানা খায় না। মা তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছে, পেট ভরে খায় না রে। ইলিশ মাছ খায় না, গরুর গোস্ত খায় না, ইচা মাছ খায় না, তুমি সন্তানের কষ্ট হবে। মা জিরারে গড়ি দিয়া ভাত খাইছে, পানি ডলাইয়া ভাত খাইছে, তারপর সন্তানের পেট খারাপ হবে, এই জন্য অশালীন খাবার খায় না। আবার মা খেতে বসছে, তুমি সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছো। মা খাবারটা বন্ধ করে দৌড়ে যায় সন্তানের দুধ পান করায়া, সন্তানের কান্না থামায়া এরপরে খাইতে গেছে। আবার মা রান্না করতে গেছে, তুমি কাঁদতেছো, মা রান্না বান্না ছাড়িয়া তোমার কান্না থামাইছে। আবার মা খাইতে পারছে, তুমি কাঁদতেছো, মা কোলে দিয়া খানা খায়, তুমি পায়খানা করে দিছ, মা খানাটা বন্ধ করে দিয়া তোমার পায়খানা সাফ করে এরপরে খাইতে গেছে। মার খানার চাহিদা মিটে গেছে, পেট ভরে খাইতে পারে না, তারপরেও তুমি সন্তানের গলা টিপ দিয়া মেরে ফেলে না, তোমাকে আছাড় দেয় না, তোমাকে কোনোদিন আঘাত দেয় না, এরপর মা তুমি সন্তানের বুকে জড়াইয়া রাখছি। এমন মার অন্তরে কোনোদিন ব্যথা দিও না, এমন মার সাথে সদ আচরণ করো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন। আল্লাহ। এ বন্ধুরা আমার, হযরত বাহাজ ইবনে হাকিম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। এরপরে কে? বলল তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? বলে তোমার বাবা। এরপরে কে? বলে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয় এতলাই? হ্যাঁ, কেউ উঠলে একজন উঠেন, দুইজন তিনজন একসাথে উঠেন না, তাহলে বুঝলাম যে আপনারা আমার আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার বিরুদ্ধে আন্দোলন করতেছে, ঠিক না? এটা কেন করবে? আর এই বাচ্চাগুলি এরা তো হাঁটাহাঁটি কেন? আল্লাহ। এরপরে বাবার কথা বলল কেন? এই বাবা, এই সন্তান তোমার মুখ দেখিয়া বাবার আরামের কথা বলে যায়। তুমি সন্তানের জন্য বাবা বাড়িটা করলো, তুমি সন্তানের জন্য ঘর করলো, তুমি সন্তানের জন্য ব্যবসা জ্বললো, তুমি সন্তানের জন্য জায়গা জমিন জ্বললো, তুমি সন্তানের জন্য লন্ডনে যায় রইল, তুমি সন্তানের জন্য বিদেশ পড়ে রইল, আর টাকা কামাই করে পাঠাইলো। এই বাবা কষ্ট করে লালন পালন করলেন, এই বাবা কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, বাবা তোমাদেরকে চালায়, বাবা আরামের চিন্তা করে না, ভালো পোশাকের চিন্তা করে না, ভালো খাবারের চিন্তা করে না। সন্তানেরা আরামে থাকলে, সন্তান খাইয়া দেয়া থাকলে, সন্তান সুন্দর জামা কাপড় ব্যবহার করলে, সন্তান ভালো খাওয়া দাওয়া করলে বাবার আত্মতৃপ্তি হয়ে যায়। এই জন্য বাবা সব আরাম ত্যাগ করে সন্তানের আরামের চিন্তায় সারাটা জীবন দৌড়াইছে দৌড়াইছে, কত আগুনে শুকাইছে, কত রোদ বৃষ্টিতে ভিজছে, কত পানিতে ডুবাইছে, কত ইটের বাটায় কাজ করছে, কত রিক্সা চালাইছে, আয় হায় কত মানুষের জমিনে কাজ করেছে, কত কষ্ট করেছে। তুমি সন্তানের জন্য এমন বাবার কলিজায় কোনদিন আঘাত দিও না, এমন বাবার সাথে সদ আচরণ করো। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একটু জোরে কর। এই জন্য আমার আল্লাহ বলছেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে নাকি আপনাদের? কথা আরো কিছু চলবে নাকি? হ্যাঁ, রাজি আছেন? মাশাআল্লাহ। আর গড়ি চাই না, কয়টা বাজে ছেলে? আরে কারবার তো শেষ হয়ে যেতেছে, কারবার তো শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, চলতো কি? এটার মধ্যে কি চাক্কা আছে নাকি? এটা চলবো কেমনি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়ে এখন আমিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তবে হুট করে উঠেন। আমার এটি খুব বিরক্ত করা আমার কাছে। কেন কেন এটা কিচ্ছু? এটি হুদা, এটি বাজে কথা। এটি আমাদের ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে, আর কিছু। আসল কথা হয়েছে কি জানেননি? রসগোল্লা চেনেননি আপনারা? রসগোল্লা কি তিতা না মিঠা? হ্যাঁ, মিষ্টি। যে তার জিহ্বাওয়ালা তার কাছে খুব মিষ্টি। আর বিষম ক্ষেত্র জ্বর, টাইফয়েড জ্বর, এটা চেনেননি আপনারা? যে তার টাইফয়েড জ্বর হয়েছে, বিষম ক্ষেত্র জ্বর হয়েছে, এই জ্বর হইতে হইতে এটা জিহ্বাটাও নষ্ট হয়ে গেছে, মুখটা খারাপ হয়ে গেছে। এখন মিঠা দিলে লাগবো কি, মিঠা না তিতা? জোরে কর। আমরা এখন শয়তানি করতে করতে, বাতলামি করতে করতে, মিথ্যা বলতে বলতে, হারাম খাইতে খাইতে, গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, শয়তানি করতে করতে এমন বিষম ক্ষেত্র হয়েছে। এখন কোরআন হাদিসের যত ভালো কথা এগুলি একদলের কাছে লাগে তিতা তিতা তিতা। মিঠা লাগে না, তিতা লাগে। এই জন্য খালি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। বাবাজিরা রে, আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার বাবা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যে দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কাকে? মাথা নত হবে কার কাছে? না মাজারের কাছে? হ্যাঁ, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা দেওয়া, চুমা খাওয়া যাবে না। কথা কি না? মাজার জিয়ারত করা যাবে, বাবা মার কবর জিয়ারত করা যাবে, ওলি আল্লাহর কবরের কাছে জিয়ারত করা যাবে, এটা জায়েজ। কিন্তু ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। চাবো আমরা আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই ভাইরা রে আমার, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, তবে মাথা নয়া, মাথা নয়া সেজদার মতো সুরুত করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? সেজদার মতো সুরুত করা যাবে না। আর মনে রাখবেন, যেই জিনিস দেখা যায় তার কাছে মাথা নত করা শিরক। যে আল্লাহকে দেখা যায় না তার কাছে মাথা নত করা, কপাল লাগায়া সেজদা দেওয়ার নাম ঈমান। এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমি আল্লাহর ইবাদত, এরপরে আমি আল্লাহ অর্ডার দিলাম দুনিয়ার সব মানুষকে, তারা যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তাদের কলিজায় যেন ব্যথা না দেয়, তাদের সাথে যেন বেয়াদবি না করে, মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। এরপরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধকালে পেয়ে যাবে, এই সময় পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা মনে কষ্ট পাবে, বলবে, আহ বলবে, আফসোস করবে। কারো বাপ নাই মা আছে, কারো মা নাই বাবা আছে, অথবা কারো মাও আছেন বাবাও আছেন, কথা কি না? মাও আছেন বাবাও আছেন, দুইজনেই বুড়া। ছোট বাচ্চারা যেমন বাচ্চা কালে তাদের কথার মাপকাঠি নাই, চলার মাপকাঠি নাই, খাওয়ার মাপকাঠি নাই। পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তখন তাদের মাপকাঠি কমে যাবে, শিশুর মতো হয়ে যাবে। তখন তাদের কথাবার্তায় তুমি মনে দুঃখ নেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যাতে তারা দুঃখ পাবে, আহা বলবে, আফসোস করবে, এমন আচরণ করা যাবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়াই না, হিন্দা কয় কিছু, হিন্দা কয় কিছু, এটা একসাথে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর কি করবা? ওয়াকুল লাহুম ওয়ালা তানহারহুমা। আজকাল অনেক ছেলেরা মারে ধমকায়, বাবারে ধমক দেয়, চোখ রাঙ্গিয়া কথা বলে, ঠিক কিনা? আবার লাঠি লইয়া দৌড়ায়, আবার বেগমের কথার দাম দেয়, মায়ের কথার দাম নাই, বাবার কথার মূল্য নাই, কথা ঠিক না? আবার বেগমের সাথে বিদেশ থেকে কথা বলে, শালার সাথে কথা বলে, সমদ ভাইয়ের লগে কথা বলে, শাশুড়ির লগে কত আরামের কথা বলে, কিন্তু বিদেশ থাকিয়া মার সাথে আর বাবার সাথে 2 মিনিট কথা বলার সময় পায় না, কথা ঠিক না? ওই সময় এখন মোবাইলে টাকা থাকে না, কি থাকে না? মোবাইলে টাকা থাকে না। এ বাবাজি নানে আমার, এই জন্যই আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে জিকি দিয়া, চোখ রাঙ্গায়া, ধমকের স্বরে কথা বলবে না। কিভাবে বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, ভদ্র ভাষায়, ভদ্রচিত ভাবে কথা বলবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা? আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আপনাদের দেশে মুরগি বাচ্চা দেয় না? হ্যাঁ, একটা মুরগি 10টা 20টা 30টা বাচ্চা নিয়ে ঘুরে। যখন দেখলে একটা কাক অথবা একটা বাজ পাখি, তখন মুরগিটা টের পায় একটা দুশ্মন তার বাচ্চাকে ছো মেরে নিয়ে যাবে। তখন মা মুরগিটা তার ডানা 2টা মেলে দেয়, বাচ্চাগুলা মার ডানার ভিতরে ঢুকে যায়। মা মুরগিটা ডানারে দেহের সাথে লাগায়া বাচ্চাগুলারে ডানার নিচে রাখিয়া বসে থাকে। কোন দুশ্মন, কোন শত্রু আর আক্রমণ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের মা যখন বুড়া হয়ে যাবে, বাবা যখন বুড়া হয়ে যাবে, ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না,
গোসল করতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই সময় তোমরা তোমাদের দয়ার হাত বাড়ায়া, দয়ার ডানা বাড়ায়া তোমাদের মা বাবাকে তোমরা দয়া করবা, তোমাদের আশ্রয়ের হাত বাড়াইয়া দিয়া পিতা মাতার সেবা করে যাইবা। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা, বলে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই আমাদের রব, আমাদের মা বাপকে আপনি দয়া করেন, তাদেরকে রক্ষা করেন। যেভাবে আমাদের পিতা মাতা শিশুকালে আমাদেরকে দয়া করে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমিও আমাদের মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করো। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন, মা বাবার জন্য দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, বিন্দু মাত্র দেরি হয় না, কবুল হয়ে যায়। মা বাপ যদি মনে কষ্ট হয়, বরদোয়া দেয়, এটাও কবুল হয়ে যায়। আবার পিতা মাতা যদি নেক দোয়া করে, এটাও কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা রাজি, আমার আল্লাহ রাজি। পিতামাতা বেজার, আমার আল্লাহ বেজার। এই বাবাজি নাই আমার আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন। ওইখানে বিছানে এই মেয়ে খালিয়া কি করতেছে এখানে? এই লোকটা কি চাই বলেন? এ চাই কি বলেন একটু? এই লোকটা কি চাই? কি চান? চাই কি ছেলেটা? আল্লাহ, আমি আর 5-7 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব। অনেক টাইম হয়েছে, বিরক্ত লাগিয়ে উঠছে আপনাদের, আমিও বুঝতেছি। এত মহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি তাকে বড় মহব্বত করি, আমার স্ত্রীকে আমি বড় মায়া করি, আমার স্ত্রীর কোনো দোষ আমার কাছে নাই। ওয়া কানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, দেখতে তো পারেই না, বরং আমাকে অর্ডার দেয়, ফাকালা লি তাল্লিকহা, আমাকে বলে, ছেলে রে, আমি বাবারে যদি পাইতে চাও, আমাকে যদি খুশি রাখতে চাও, তোমার বউকে এখনই যায় তালাক দাও। আমি এখন কি করতে পারি? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না। আমার আব্বা তো তাকে পছন্দ করে না, আমার আব্বা বলে তাকে তালাক দিতে, এখন কি করি? নবী বললেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? আমি তো বেহেশত চাই। যদি তুমি বেহেশতে যাইতে চাও, তোমার আব্বাকে রাজি করো। তোমার আব্বা তোমার বউ তালাক দিলে যদি তোমার বাবা রাজি হয়, তাহলে দেরি করবা না। ফাকালা তাল্লাকাহা, নবী বললেন, এখনই যায়া তোমার বিবিরে তালাক দিয়া হলে তোমার বাবাকে রাজি করো।
একটু মারহাবা কর না। আবার বাড়িতে যায় ঘরে যে আছেন বেজাল লাগাবেন না যে সাতগুরুর হুজুরে ওয়াজ করছে, ঠিক নেই, ভেজাল লাগে না। এটা পিতা মাতার গুরুত্ব, তাদের খেদমতের গুরুত্ব, তাদের ওয়ার্ডারের গুরুত্বকে বুঝাবার জন্যই হাদিস। এবার আমার আল্লাহ قال عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا إلى آخر الحديث। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা শুনবা, যুবকদের জন্য হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কারো যদি পিতামাতা ঘরে থাকে, রাতের অন্ধকারে বা দিনের যে কোনো টাইমে বাড়িতে যায়া প্রথমে মা কইয়া ডাক দেওয়া লাগবে, বাবার কাছে আগে যাওয়া লাগবে, তাদের চাহিদা মিটান লাগবে, কি প্রয়োজন খবর নেওয়া লাগবে। ওই যে ছেলে বাড়িতে যায়া মার খবর নিয়া, বাবার খবর নিয়া, ঔষধ আসেনি, খাইছেননি, শরীরটা কেমন লাগে, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, আপনাদের বৌমা ঠিক মতো খাওয়াইছিনি, গোসল করাইছিনি, ঔষধ দিয়া দিছিনি, কোনো অভাব আছে কিনা বলেন বলেন তো। রাত্রিবেলায় যাইয়া ছেলে যদি মার বাবার কাছে কৌশল বিনিময় করে, ওই পিতামাতা সন্তানের উপরে খুশি না বেজার? আরো আওয়াজ দেয়া বলেন। এই খুশি থাকা অবস্থায় মা বাপ ঘুমিয়ে গেল, আবার সকালবেলায় ঘুম থেকে জাগলো, ছেলে দৌড়াইয়া যায় অথবা মেয়ে যায় বলল, মা রাত কেমন গেল গো মা? ও বাবা রাতটা কেমন গেল, কষ্ট হয়েছে কিনা, সকালে কি চান, গরম পানি দেওয়া লাগবে কিনা, ওযু করছেন কিনা, কি নাস্তা খাবেন, কি প্রয়োজন। এবার বলেন, সকালে ঘুম থেকে জাগার পরেও খুশি না বেজার? যে সন্তানের উপরে মা বাপ খুশি থাকিয়া ঘুমাইল, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগিয়া খুশি হয়ে গেল, ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি একজন রাজি হয়, একটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আবার কিছু সন্তান বাড়িতে যায়, ছেলে যায়, মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মা বাপের খবর লয় না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ করে, মা কান্দে, বাবা কান্দে, এই কান্দতে কান্দতে মনের ব্যথা নিয়ে তাদের ঘুম এসে যায়। আবার সকাল বেলায়ও মার কাছে যায় না, বাপের কাছে যায় না, তাদের প্রয়োজন কি খবর নেয় না, তাহলে সকাল ঘুম থেকে জাগিয়া তাদের মনে কষ্ট। নবী বলেন, ওমান আমসা আসিয়ান লিল্লাহি, মান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। তাইলে ঘুম গেল বেজার অবস্থায়, ঘুম থেকে জাগলো বেজার অবস্থায়, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। যদি একজন বেজার হয়, একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় একটা যুবক আসছে, যুবকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন কানা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন যালামা
যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি জুলুম করে, কি করে? জোরে কয়টা? আরো জোরে বলেন। পিতা মাতা যদি জুলুম করে, তাহলে সন্তান ওই পিতা মাতার সাথে জুলুম করলে অপরাধ হবে কিনা? এই জুলুমের অর্থ হলো পিতা মাতা তার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, ঘর করতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, ঘর করার টাকা দেয় না, ব্যবসা করবার চালান দেয় না, লন্ডন পাঠায় না, আমার বউরে দেখতে পারে না, আমার সাথে খায় না, আমার কথা শোনে না। এমন পিতা মাতার সাথে যদি জুলুম করা হয় তাহলে অন্যায় হবে কিনা? তখন আল্লাহর হাবিব 3 বার বলেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তুমি সন্তান অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। পিতামাতা জুলুম করলে বিচার করার অধিকার তোমার নাই, বিচার করবে আল্লাহ। আর তুমি সন্তান পিতামাতার সাথে সৎ ব্যবহার করে যাইবা। এমন আমার যেই ঘরে যার মা যার বাবা, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ। যেরকম কি আরো আসতে কম, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ তার ঘরের মধ্যে। এটা আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح متما من ولد من عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورة قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه مسلم মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হয় না? হাদিসটা কইতেন নি? জোরে বলেন। বলতাম আল্লাহ কবুল কর, কামনে করে কোন আমি, আর একটু জোরে কোন আমি। আল্লাহ 2 ঘন্টা বড় হয়ে গেছে, এখন যেটা চলছে এটা অতিরিক্ত, এটা বোনাস। এটা কি? এটা হইলো বোনাস। আর আমার সিলেটে ওই স্যার কিরম দূর দিতেছে, এই ফেসব জড়িয়ে দিতেছে, হলে যান হলে তাড়াতাড়ি না। অবস্থাটা দেখছেন? আমি তো ডরাইছিলাম। আল্লাহ। আচ্ছা শুনেন, আমার তো সিলেটে ডেলি কমপক্ষে 2টা প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামটা 1 বছরকার আগে, গত বছর ওই যে থানা মসজিদে আসছিলাম, বাবনিয়ার প্রিন্সিপাল সাহেব যে মসজিদের জমা পড়ায়, সেখানে যাইয়া গত বছর আরে দাওয়াত দিয়েছে। এই 1 বছরের মধ্যে এই দাওয়াত 1 বছরকার আগে আর কোনো দাওয়াত লই না। দাওয়াত আইছে অনেক দূরে, এই সিলেট, তারপরে ওই গোলাপগঞ্জ, ওই ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথে, এই তারিখে এত দূরে মাহফিল লইয়া এখানে আবার আসবো কয়টায়? আমি আর কোনো প্রোগ্রাম লই না। এই জন্য আজকে আমলোকে একটা লইয়া আসি। আল্লাহ যেন কবুল করে কোন আমি, আর একটু ধরে কোন আমি। সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহ।